নমস্কার বন্ধুরা, আমরা ডাব্লিউবি প্রিলি এবং মেন্সের জন্য আলোচনা প্রিপারেশন নেব, ঠিক আছে? তো মেন্সের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের যে যে টপিকগুলো পড়া প্রয়োজন সেগুলো এক এক টপিক ধরে আমরা আলোচনা করব। এবং ডাব্লিউবিসিএসের যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো এসেছে, ডাব্লিউপিতে যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এসেছে সেগুলো এক একটা আমরা আলোচনা করব। তো আমরা এখন ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার্স থেকে শুরু করছি, কারণ খুবই ইম্পর্ট্যান্ট। পুলিশ পেতে গেলে ডাব্লিউবিসিএস এর যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো সেম প্যাটার্ন এবং ওই কোয়েশ্চেনগুলো বেশি আসে। তো আমরা এটা আলোচনা করব, ঠিক আছে? তো আজকে সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করছি। তো সিন্ধু সভ্যতা নিয়ে সিন্ধু সভ্যতা, ঠিক আছে? তো এখন দেখবো যে ডাব্লিউবিসিএস 1999 সালে যে কোয়েশ্চেনগুলো এসেছে, যে কোয়েশ্চেনটা এসেছে, ঠিক আছে? এটা দেখছি প্রত্যেকটা ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো আছে, তো আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো এখন দেখে নিই। প্রথম কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হরপ্পা শিলালিপি? হরপ্পা শিলালিপি, হরপ্পার সময় যে শিলালিপিটি ছিল সেটা হচ্ছে চিত্রলিপি। চিত্রলিপি হচ্ছে হরপ্পা শিলালিপি, ঠিক আছে? পরের কোয়েশ্চেন হচ্ছে হরপ্পা লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয় এবং পরের লাইন বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয়, এই পদ্ধতিকে বলা হয় কি? এই পদ্ধতিকে বলা হয় বাস্ট্রোফেডন। তাহলে এটা আমরা মনে রাখবো যে হরপ্পা লিপি কি করে প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়, এরকম ডান দিক থেকে বাঁ দিকে, আবার পরে বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয়। এই সিস্টেমটাকে বলা হয় বাস্ট্রোফেডন। আবার এরকম ভাবে সিস্টেম ভাবে ঘুরবে, এটা একটা সিস্টেম যেটা ওটা হরপ্পাতেই লেখা হয়, ঠিক আছে? লেখা হতো আগে। সিন্ধু বা হরপ্পা সভ্যতা হলো ব্রোঞ্জ বা চালকোথলিক যুগের সভ্যতা, এটা আমরা মনে রাখতে হবে। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ বা চাল কাথলিক যুগের সভ্যতা, ঠিক আছে? তামা ও পাথরের তৈরি বিভিন্ন বস্তুর নিদর্শন এই সভ্যতায় পাওয়া গেছে, ঠিক আছে? তাহলে সিন্ধু সভ্যতাটা তামার প্রস্তর যুগের সভ্যতা, তার সাথে ব্রোঞ্জ এবং চাল কাথলিক যুগের সভ্যতা, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন হচ্ছে ডাব্লিউবিসিএস 2022, যেটা এসেছে দেখুন ডাব্লিউবিসিএস 2022। সিন্ধু সভ্যতার সময়কাল, সিন্ধু সভ্যতার সময়কাল কখন হয়েছিল? তাম্র প্রস্তর যুগ। তাম্র প্রস্তর যুগে সিন্ধু সভ্যতা হয়েছিল, এটা মনে রাখতে হবে। ভারতের প্রাচীন প্রাচীন নবপ্রস্তর যুগের নিদর্শন হচ্ছে মেহেরগড় সভ্যতা, এটা মনে রাখতে হবে যে প্রাচীন নবপ্রস্তর যুগের সভ্যতা, নব্যপ্রস্তর যুগের সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা, ঠিক আছে? মনে রাখতে হবে। পরের কোশ্চেন দেখি 2006 সালে যেটা পড়েছে ডাব্লিউবিসিএস 2006, এটা ইম্পর্টেন্ট। দেখুন সিন্ধু সভ্যতাকে বলা হয় শহরভিত্তিক সভ্যতা। মানে সিন্ধু সভ্যতাটা হচ্ছে একটা শহরভিত্তিক সভ্যতা, কারণ এই সময় স্নানাগার পাওয়া গেছে, আর অনেক প্রাচীরের তৈরি যে বাঁধ পুকুর, ওগুলা বড় বড় বিল্ডিং সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছে। এটা হচ্ছে শহরভিত্তিক সভ্যতা। বিভিন্ন সভ্যতা ছিল গ্রাম ভিত্তিক সভ্যতা, আগের অন্য সভ্যতাগুলো। সিন্ধু সভ্যতার আবিষ্কারককে, সিন্ধু সভ্যতাকে আবিষ্কার করেছে, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় সব কোয়েশ্চেন পরীক্ষাতে আসে। এটা আবিষ্কার হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা রাখাল দাস ব্যানার্জি, ঠিক আছে? কত সালে আবিষ্কার করেছিল? এখানে আছে দেখতে পাচ্ছি 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিল, ঠিক আছে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিল। তারপর এরা তাহলে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছে? হরপ্পা সভ্যতা হচ্ছে দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে রায় বাহাদুর দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতার অন্যতম নিদর্শন হরপ্পা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছে দয়ারাম সাহানি, সিন্ধু সভ্যতার অন্যতম নিদর্শন হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন দেখি আমরা। পরের কোশ্চেন হচ্ছে সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? সিন্ধুবাসী সভ্যতায় কি ধাতু পাওয়া গেছিল আগে বলবো? তাম্র, কারণ সেই পাথর থেকে পাথর ঠুকতে ঠুকতে ভাঙতে ভাঙতে কি হয়েছিল, ওরা যখন অস্ত্র তৈরি করছিল যে একটা পাথর এমন পেয়ে গেছে যেটা ভাঙছে না, শেপ নিয়ে নিচ্ছে। তারপর ওটার থেকে পিটিয়ে বিভিন্ন রকম বাসন এসবগুলোর আকৃতি নিয়েছিল। তাহলে তামা তো আবিষ্কার হয়ে গেছিল। ব্রোঞ্জ, ব্রোঞ্জ তখন আবিষ্কার হয়ে গেছিল। সোনা, এটা তো বলতে পারছি না, কিন্তু লোহাটা তখন আবিষ্কার হয়নি, ঠিক আছে? পরের কোশ্চেন ডাব্লিউবিসি 2010 সালে যেটা এসেছে, ঠিক আছে? এটা হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো? হরপ্পা সভ্যতা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো? এখানে সুমেরীয় সভ্যতার সঙ্গে, ঠিক আছে? মনে রাখতে হবে। পরে গুরুত্বপূর্ণ তথ্য, সুমেরে হরপ্পা অঞ্চলে মেলুহা নামে পরিচিত ছিল।
সুমেরে মানে সুমেরু সভ্যতা, এই হরপ্পাটাই যেখানে ওরা বাণিজ্য করতো, ওইখানে লোক এটাকে মেলুহা বলতো, মেলুহা নামে পরিচিত। ঠিক আছে। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? তামা। এই বললাম পাথর পিটতে পিটতে তামা আবিষ্কার হয়েছে, তাহলে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে তামা। বৃহত্তম স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? স্নানাগার মানে চিচা স্নান করা যেত সবাই জনসাধারণের জন্য, এটা কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। ঠিক আছে, মহেঞ্জোদারোতে আবিষ্কার হয়েছে। মহেঞ্জোদারোতে একটি দুর্গ ছিল এবং দুর্গ অঞ্চলে সর্বসাধারণের ব্যবহারের উপযোগী একটি বিরাট স্নানাগার ছিল। ঠিক আছে, মানে ওর স্নানাগারের দৈর্ঘ্য ছিল 180 ফুট, প্রস্থ ছিল 108 ফুট। ঠিক আছে, এবং 8 ফুটের উঁচু ইটের দেওয়াল ছিল। এমন রাখতে হবে সবাই। ঠিক আছে, কোয়েশ্চেন, এটা একটু মনে রাখা দরকার। মহেঞ্জোদারোতে একটি ব্রোঞ্জের নর্তকীয় মূর্তি পাওয়া গেছে। ঠিক আছে, নর্তকীয় মূর্তি পাওয়া গেছে। এবং মহেঞ্জোদারোতে একটি বৃহৎ শস্যাগারও পাওয়া গেছে। শস্যাগার মানে যেখানে শস্য সংরক্ষণ করে রাখা হতো। তাহলে কতটা উন্নত সভ্যতা ছিল মনে রাখতে হবে। পরের কোশ্চেন হচ্ছে, সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল? সিন্ধু সভ্যতায় বন্দর ছিল লোথাল, গুজরাটের লোথাল, বর্তমানে সেটা গুজরাটে অবস্থিত লোথাল। ঠিক আছে, এটা দেখছি ডাব্লিউবিসি 2015 সালে এসেছিল। পরের কোশ্চেন, প্রত্যেক কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? এটা সেম কোশ্চেন, উত্তর হচ্ছে লোথাল। তাহলে দেখছি সিন্ধু সভ্যতার কোনটি একটি বড় বন্দর ছিল? লোথাল। সেম নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতায় প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল। দুটোই লোথাল, কিন্তু দুটোই ইম্পর্টেন্ট, বড় বন্দর এবং প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? লোথাল, এটাও লোথাল, ধান চাষের সঙ্গে যুক্ত ছিল লোথাল। ডাব্লিউবিসি 2017, পরের কোশ্চেন দেখি, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? রাজস্থানে অবস্থিত কালীবঙ্গান। কালীবঙ্গান হচ্ছে হরপ্পা সভ্যতার এই নিদর্শন, বর্তমানে এখন রাজস্থানে অবস্থিত, ওটা এখন পাওয়া গেছে। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে, ডাব্লিউবিসিএস 2018 দেখি, নিম্নলিখিত হরপ্পা প্রত্নতত্ত্বগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? বানোয়ালি। ঠিক আছে, পরেরটা দেখি, এটা দেখি যে কোন সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত। হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে অবস্থিত, কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত, লোথাল গুজরাটে ভাগবা নদীর তীরে অবস্থিত, রোপার সতলুজ নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, মনে রাখতে খুবই ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে? প্রাচীনতম কৃষিকাজ মেহেরগড় সভ্যতায় কৃষিকাজ এখনো প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে, এটা সেম সেম কোয়েশ্চেন, মেহেরগড় দুবার এসেছে, খুবই ইম্পর্টেন্ট, 2019-20, অতএব একটু সবাই একটু ভালো করে দেখে নেবে বাস। ঠিক আছে, পরের কোয়েশ্চেন হচ্ছে, বঘাজগোই গুরুত্বপূর্ণ কেন? কারণ বঘাজগোই কি বলে এখানে? এখানে প্রাপ্ত লেখামালায় বৈদিক দেবদেবীদের নাম উল্লেখ আছে। যেখানে বৈদিক যুগে যে দেবদেবী ছিল, এখানে ওখানে ওই ইয়াতে ওটা পাওয়া গেছে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরটা দেখি, নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে সিন্ধু সভ্যতার সম্পর্ক সঠিক কোনটি? সিন্ধু সভ্যতা সম্পর্কে যে সিন্ধু সভ্যতা যেটা সঠিক সেটা কি? চানমুদ্র ও কালীবঙ্গান উভয়ই বর্তমান রাজ্য রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে যে চানমুদ্র কালীবঙ্গান বর্তমানে রাজস্থানে অবস্থিত। তাহলে সিন্ধু সভ্যতার সম্পর্কে আলোচনা হয়ে গেল ডিটেলস। পরের দিন আর অন্য সভ্যতা নিয়ে অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, ধন্যবাদ, চ্যানেল দেখতে রাখো।